ধরতে হবে না কেন? সকালবেলা পরোটা বানাইছে, এখন আবার চা বানাই দিছে। ভালো আছে, আবার ঝগড়াও করে। ঝগড়া করি না, রাগ করি। রাগ করে? হ্যাঁ রাগ করে, ফুলে। হুম, ফুলে ফুলেই ফুলেই রাগ করি না। রাগও করে না, ঝগড়াও করে না, কিন্তু ফুলে। পিঠা দাও। সব শেষ করে দিয়েছে, দেখছেন? হুম, সব খেয়ে গেছে, আমার জন্য কিছুই রাখে নাই। মানে আমি কি শুধু খালি খালি চা খাবো? ডাঁটার মতো দেখতে, দেখি ওইটা দেখো। এই যে জিনিসটা হচ্ছে এটা। এটা কি দেখাবো? এটা হচ্ছে বেবির খেলনা। ঠিক আছে, দেখেছে। ডাক দে, ডাক ডাক দাও, যাও। টমেটো কেটে রাখছে আমার ছেলে, দেখেন কি করে। টমেটোর মধ্যেটা খেয়ে খেয়ে বাকিটুকু রেখে দিতেছে। এগুলো কি করছো আব্বু? দেখছেন, টমেটো কাটলেই হয়েছে, ভিতরে বিচিটা খাবে। গরমে ঘামায় তার অবস্থা দেখেন। আজকে প্রচুর রোদ উঠছে বাইরে, অনেক বেশি রোদ। এগুলো কাটা হয়েছে, টাকি মাছ দিয়ে রান্না হবে। টাকি মাছটা কিন্তু আমার অনেক পছন্দ। আপনারা কারা কারা টাকি মাছ পছন্দ করেন? আবার বলবেন যে অনেকে বলে টাকি মাছ খায় না, টাকি মাছ ভালো লাগে না। যারা খায় না তারা কিন্তু জীবনে অনেক বড় মিস করে। ওই তো টাকি মাছ আর শিং মাছ। আর এদিক দিয়ে বাবুর জন্য খিচুড়ি রান্না করে ফেলছি। ও আবার একদিন পর পর খিচুড়ি না দিলে ভাত খেতে চায় না, একটা না। দেখেন কি অবস্থা, একজনের কোলে নিলে আরেকজন কান্না করে, আরেকজনের কোলে নিলে আরেকজন কান্না করে। আবার দুইজনের একসাথেও নিতে দেয় না। আসো, কিছু হবে না, থাক থাক। হুমার আম্মুর কাছে থাক, তুমি আমার কাছে আসো। না না, আসবে না, আসবে না। দেখছেন, এখানে আসো, এখানে এখানে এখানে। এই যে এই যে দেখছেন। আচ্ছা আচ্ছা আদিল রাগ করছে। খুশি হয়ে গেছে, দেখছেন, খুশি হয়ে গেছে। এখন আবার উনি কান্না শুরু করে দিবে। ওয়েট করেন, একটা কান্নার জন্য ওয়েট করেন। আর আদিলের কাছে এই তো দেখছেন, দেখেন দেখেন তাদের চেহারার অবস্থা দেখেন। ওই যে দেখছেন দেখছেন দেখছেন, ভালো মন্দ সব কিছু আমরা দেখাই। দেখছেন অবস্থা। বাবু এটা ছিল হচ্ছে আমাদের মধ্য দুপুরের খাবার। ভাত আর টমেটো ভর্তা করে দিয়েছিল। তো প্রথমে খাবো না ভাবছি, কিন্তু টমেটো ভর্তাটা অনেক ভালো লেগেছে, এই জন্য চিন্তা করলাম তো অল্প একটু খাই। আর এখন যদি আমি না খাই তাহলে আবার বকা খেতে হবে, অনেকক্ষণ থেকে বলতেছে, তো অল্প একটু খেয়ে নিলাম। আর এই তো রান্না বান্না শুরু করে দিলাম, দেখেন। দেখাও, এগুলো কি জানেন? বেলি ডাল। এটা দিয়ে লতি রান্না হবে, ট্রেডিশনাল ফুড। এই যে এই লতিগুলো রান্না হবে, কচুর লতি। এদিক দিয়ে আমি মাছটা বসিয়ে দিলাম, আর বাকি রান্নাগুলো হবে চুলাতে। আর আমি গ্যাসের মধ্যে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো সবাই মিলে একসাথে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এই জন্যই
আসলে রান্নাটা করা হয়ে গেছে। তো মাছগুলো কষিয়ে তারপরে কিন্তু আমি টমেটোগুলো দিব। আলুগুলো প্রথম কষিয়েছি, তারপরে কিন্তু আমি টমেটোগুলো দিব। আর এই তো দেখেন চুলার মধ্যে রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখানে আবার 3টা চুলায় আগুন দিয়ে দেওয়া হয়েছে যেন খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। লতি ওই পাশে লাস্ট। লতির ঝোল। ও আচ্ছা, এখানে লতিগুলা ভাপ দিয়ে রাখবো। ওর নাকি গলা ধরে, একটু কোট্টামি করে তো। আমার গলা ধরে না। ধরে না? শিওর? শিওর। এখন নাকি গলায় ধরে না। তোমার জন্য তোমার জন্য করতেছি এটা। আমার জন্য নাকি করতেছে। আচ্ছা যাই হোক, একটু কুটনামি না করলে কি জীবন সার্থক হয়? আর ওইটা রান্না হবে, ওইটা যে কি আজকে সব ট্রেডিশনাল খাবার। কালকে জামা পরছে, আজকে টুপি পরে। তো ওই দিক দিয়ে ওনাদের সাথে একটু দুষ্টামি করে আসলাম, আর এই দিক দিয়ে দেখেন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি রান্নার ফাঁকে দিয়ে ও কী করছে একটু দেখতে গেলাম আর কি, একটু ছুট দিয়ে আসলাম। তো ওই দিক দিয়ে আমি ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, একটু হওয়ার পরেই কিন্তু নামিয়ে এবার এই তো দেখেন আমার এটা ফাইনাল লুক প্রায় চলে আসছে, আর অল্প একটু হবে। আসলে সবাই মিলে একসাথে মজা করে রান্না করলে কিন্তু কাজগুলো আর কাজ মনে হয় না। আসলে আমরা দুজন কিন্তু অনেক বেশি দুষ্টামি করি আর কাজ করি, তো তার জন্য অনেক হেসে খেলেই কিন্তু আমাদের দিনটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাথে আমি যা শেয়ার করি এগুলো কিন্তু আমাদের দুষ্টামি করে করা। তো যাই হোক, এই জিনিসগুলোকে নাকি ভালো ভালো চিপতে হবে, চিপে তারপরে পানি ফেলে দিয়ে তারপরে এটাকে ডাল দিয়ে রান্না করবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটাকে ভালোভাবে টিপ দিয়ে দেখালাম যেভাবে পানিটাকে ফেলে দিতে হবে, কিন্তু এভাবে করতে গেলে তো সারাদিন লাগবে। তো এটা শুধু বোঝানোর জন্য এইভাবে করা। তারপরে এটার সাথে মুসুরির ডাল দিবে, একটা মাছ দিবে। তো রান্নাটা হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু একটু অবাকই ছিলাম যে আসলে এটা কেমন লাগে খেতে, কেমন লাগবে বুঝতে পারতেছিলাম না। তবে রান্না করার পরে খেয়ে দেখলাম যে না, আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল। যেরকম দেখতে লাগছিল ওই রকম কিন্তু না। ওই যে কিন্তু দেখেন আবার আমার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে, দেখেন দেখছেন শুরু করছে। আজকে সকাল থেকে শুরু করছে, পরোটা বানায় খাওয়াইছে তো সকালে, এই জন্য আবার চাও বানাইছে। সকালটা আমি ভাবছিলাম যে ভালোই যাবে, কিন্তু না। দেখছেন আমি নাকি পাগল ছাগল, আমারটা হয় নাই। এখন দেখি আজকে ওই তো সুন্দর হাতের মধ্যে কালো একটু কাজল, একটু নজর লাগাই না, ঠিক আছে? আরেক কালি লাগি। আমার নাকি সবাই আমার চ্যানেলে ওরে নজর লাগাই দিবে হাতের মধ্যে, এজন্য একটা টিপ লাগাই দিলাম। আজকে ঠুয়াশ খাওয়াবে, ঠুয়াশ। এবার রান্না করার শেষ, পর আরেকবার এবার রান্না করবে। এই জিনিসটা ওই তো এগুলো হচ্ছে ডাল দিয়ে আর এই মাছটা দিয়ে রান্না হবে। এই তো মূলত অনেকগুলো রোগের ডালগুলোতে কি কি দিছো বলো? যদি অনেক সময় পানি বলবে না, দেখেন কি করে, দেখেন। নাকি এটা খেলে শরীরের পানি ওই যে চলে পেঁয়াজ রসুন মরিচ মশলা এগুলো আর কি, পেঁয়াজ রসুন শেষ। এই জন্য কিন্তু এই জিনিসটা রান্না হয়েছে। ওরে কি করা উচিত আপনারা আমাকে কমেন্ট করে বলবেন, এটা কিভাবে তারপরে যা করার আমি না করব। পরে দেখলাম যে এটা কিন্তু খেতে ভালোই লাগে, ততটাও তিতা লাগেনি। দেখি লবণ টবণ সব ঠিক আছে কিনা। তোমার আম্মু আমি নাকি ওরে সারাক্ষণ ডিস্টার্ব করি, আপনারা বলবেন। ওরা একটা রান্নার রেসিপি বলছি আর ও আমার সাথে কি করছে, আমি নাকি ওরে ডিস্টার্ব করি। আমাকে টিজিং করতেছে। আমি তো রিপ্রেজেন্ট করি। তো আবারও শুরু হয়ে গেল আমাদের ননদ ভাবির খুনসুটি, আর এইভাবেই আমাদের আজকে সারাটা দিন কাটলো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, চলে যাই, করবেন, শেয়ার করবেন। আর এইভাবেই আমার জন্য এতক্ষণ মায়া লাগে নাই যে ওনার ভাইস্তে আসছে, তোমরা চলে যাও, এখানে আর তোমাদের কাজ নেই। যাওয়া দিন যাও, ওই তো যাওয়া দিল যাও। আর অন্যজন গরমের মধ্যে মরুক, কিছু হবে না, সমস্যা নেই, সমস্যা নেই। এটা বুড়িয়ে গেছে, বুড়িয়ে গেছি, দেখছেন? উঠাও ডাক না, দেখাইবো না ওই রান্নাটা, আমাদের দেখাইবই না, ওইটাই বলতেছে শুরু থেকে। এই তো এটা কমপ্লিট। আদিল সরো। এটা হচ্ছে বেলির ডাল দিয়ে রান্না করা হয়েছে আজকে, সব ট্রেডিশনাল ফুড বললাম তো। আর ওইটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে। ডালে ডালে ডালেময় জীবন। তো ওই দিক দিয়ে আদিলের দাদাভাই চলে আসছে। তো উনি যখন প্রতিদিন আসার সময় আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তো আজকে নিয়ে আসছে হচ্ছে ছোলা বুট আর মুড়ি।
যদিও এখন দুপুরের টাইম, তারপরেও ছোলা বুটটা যেহেতু নষ্ট হয়ে যাবে আমরা একটু মুড়ি মাখিয়ে খেয়েই নিলাম। খাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু ছোলা বুটটা নিয়ে আসছে আর ছোট বাচ্চারা ওরা দেখে ফেলেছে, তো ওরা খাক বা না খাক কিন্তু ওদেরকে কিন্তু এটার মধ্যে এখন তাদেরকে মেখে দিতেই হবে। তো ভাবলাম যে আমরা একটু খেয়ে নিই, নইলে আবার নষ্ট হয়ে যাবে। তো সবাই মিলে বসে পড়লাম, আর সবাই মিলে একসাথে কিন্তু খাওয়ার মজাই আলাদা। আর ওদের অবস্থা দেখেন, গরমে আজকে পুরা 2টা বাচ্চাই অসহ্য হয়ে গিয়েছে। তো ওরাও বেশি একটা কেমন যেন কান্নাকাটি করতেছে, ওদেরও ভালো লাগতেছে না। সব কিছু মিলিয়েই আজকে প্রচুর গরম, হঠাৎ করে গরম চলে আসছে। তো এই জন্য 2-3 দিন বৃষ্টি ছিল। তো এই তো মুড়িটা মাখাচ্ছে, তো মুড়িটা খাবো। মুড়িটা খেয়ে তারপরে গোসল করে চিন্তাভাবনা আছে যে ইনশাল্লাহ ভাত খাবো, কারণ ওই দিক দিয়ে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা তারপরে হঠাৎ করে মনে পড়লো যে সরিষার তেল দিইনি, তো তারপরে আবার সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচামরিচ দিইনি, কারণ হচ্ছে যে বাচ্চারা যেহেতু খাচ্ছে। তো এই তো দেখেন, সেই যে ঠোয়াশ না কি যেন বলে ওইটার তরকারি। তো এটা মুসুরি ডাল দিয়ে রান্না হয়েছে, আর লাস্টে একবারে রসুন দিয়ে একটু তেল দিয়ে দিয়েছে। তো এই জন্য কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার রান্না করা সেই টাকি মাছ, শিং মাছ, আর এটা হচ্ছে লতি। তো এটার মধ্যে আবার বেলির ডাল দেওয়া ছিল। তো সবগুলো রান্না কিন্তু খাওয়ার পরে বলছি অনেক মজা হয়েছে। আর এখন হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা, চিড়া ভাজা হচ্ছে। তো চিড়াতে কিন্তু একটু চিড়ে দিয়ে ভাজা হয়েছে। আর এখন আমরা চিড়াটা খাবো সবাই মিলে। একসাথে থাকলে সবাই মিলে বসে কিন্তু গল্প গুজব করা যায়, খাওয়া যায়। আর চিড়ার সাথে আজকে যেহেতু গরমের জন্য কোক, চিড়া ভাজার চায়ের আয়োজন করিনি, তো ওই কোক দিয়েই চিড়াটা শেষ করে ফেলবো। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।